কাহিনী, চিত্রনাট্য সব দিক থেকে ভালো ছিল, অ্যাক্টরদের অভিনয় খুব ভালো ছিল। মারামারি, কাটাকাটি, মারদাঙ্গা এই টাইপসের মুভি যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে না। নীল চক্রের থেকেও বেটার ছিল। স্টোরিটাই ভালো লেগেছে এবং ক্রাইম থ্রিলার আসলে বাংলাদেশে আরও হওয়া উচিত। আর মেয়েদেরকে যেভাবে পুলিশ অফিসারের চরিত্রে দেখিয়েছে, আমি বাঁধনের চরিত্রের খুব ভক্ত হয়ে গিয়েছি, যে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন চরিত্রটা। এশা চরিত্রে যিনি অভিনয় করেছেন উনি অনেক ভালো করেছেন। বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। হ্যাঁ, ডিটেকটিভ কাহিনী আসলে হওয়া দরকার, অনেক ভালো লাগছে। আর বাঁধন বেশ ভালো কাজ করছেন উনি। অনেক দিন পর বাংলাদেশে একটা ছবি পেলাম, মার্ডার মিস্ট্রি, খুব ভালো লেগেছে। কেমন লেগেছে ভাইয়া? খুবই ভালো, খুবই ভালো। 10-এ 8ই দিব, কারণ ডিফারেন্ট ছিল, বোরিং ছিল না, অ্যাটলিস্ট ইন্টারেস্টিং লাগছে। মানে পার্ট বাই পার্ট, সিন বাই সিন, আনপ্রেডিক্টেবল। কর্মফলটা যোগ করার যে এটা অর্থ, এটা একদম শেষ পর্যন্ত না দেখলে বোঝাই যায় না। আর আমি খুবই ইমোশনাল হয়ে গেছি। আমি আমার অডিয়েন্সের রিভিউই শুনতে চাই বেশি। আমি আমার কথাগুলো অবশ্যই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি এইটুকু বলতে চাই যে আমি অনেক খুশি। ভালো লেগেছে। বাংলাদেশি থ্রিলার হিসেবে খুবই চমৎকার, আমি স্যাটিসফাইড সিনেমা দেখে। খুব ভালো লেগেছে, লাস্টের মেসেজটা অনেক নাইস ছিল। আর পূজা আপুর অভিনয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। পূজা, ওনার অভিনয় খুবই ভালো ছিল ফার্স্ট দেখে, তো ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। এবং এরকম চাই যে আরও এরকম মুভি যেন হোক আমাদের দেশে। খুব ভালো লেগেছে, আমাদের আর কি ফ্রেন্ড হয় তাদের দেখেছি। আর বাংলাদেশের এই এই টাইপের মুভি, এই টাইপের আর কি স্টোরি আরও আসুক, আরও আশা করে আসুক। আর আমাদের ফ্রেন্ড খুব ভালো করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।